হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। তো আগের পার্টে বলেইছিলাম যে বোনের জন্মদিন ছিল, সেদিনের রেজাল্ট ছিল। তো আমি আর বোন গেছিলাম স্কুলে রেজাল্ট আনতে। আর মা দেখো ওর জন্য কত কিছু রান্না করেছে। আমরা প্রত্যেকবার কোনো মন্দিরে যাই বা কোথাও ঘুরতে যাই, বাট ও এবার বলেছিল যে মা আমি কোথাও ঘুরতে যাব না, কিচ্ছু করব না, আমাকে তুমি শুধু ভালো মন্দ রান্না করে খাওয়াবে। আর এই যে দেখো বার্থডে গার্ল, হ্যাঁ বার্থডে গার্ল বসে বসে ওর বন্ধুরা এসছে, ওদের সাথে বসে বসে গল্প করছে। আর এই যে একটা পুচকি, যে মহাবদমাইশ মহাবদমাইশ মহাবদমাইশ, ওকে যেই বললাম একটু হাই বল, সেইও মুখটা কেমন করলো। আর এই যে হচ্ছে বোনের কেক, এই বোনের কেকটা দিদি এনেছে, কারণ আমরা আর যাইনি আনতে। দিদি বললো আমি অফিস থেকে আসার সময় আমি কেকগুলো নিয়ে চলে আসবো। আর এই দেখো এইদিকে এই মিয়ামরের থেকে একটা নতুন জিনিস দেখলাম, প্লেটও দিচ্ছে। আমি দিদিকে জিজ্ঞেস করলাম টাকা নিয়েছে, দিদি বললো না কোনো টাকা নেয়নি, আমি জাস্ট বলেছিলাম প্লেট দাও, তাই প্লেট দিয়েছে। এইদিকে দেখো বোন কেক কাটছে সব বন্ধুদের মিলে। বারবার বলছি প্লেটটা ধর, ও তাও শুনবে না। ও আবার চকলেট কেক খেতে ভালোবাসে, তাই দিদি চকলেট কেকই ওর জন্য এনেছে অনেকটা বড়। আর যেহেতু আমাদের ফ্যামিলিটাও অনেকটাই বড়, আর মা আশেপাশে সবাইকেও কেক দেয়, সে কারণে দিদিকে বলাই হয়েছিল দিদি তুই বড় কেক আনবি, কারণ বড় কেক না হলে আমাদের মানে সবাই হবে না। তো যেহেতু বড় কেক এনেছিল, আর কেকটা না সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে টেস্টি ছিল। কিন্তু একটা মিয়ামোরের একটা জিনিস প্রচণ্ড খারাপ, ওরা স্টকে মাল রাখে বাট কোনো নতুন কিছু রাখে না। পুরনো যেই জিনিসগুলো মানে যেই কেকগুলো আমরা আগেও খেয়েছি সেই কেকগুলো না আমরা আর নিতে চাই না, কিন্তু সেই কেকগুলোই দেওয়া হয়। তো যাই হোক, এখানে দেখো ভঙ্কু আর দিদি মিলে কি করছে, মজা করছে দুজন মিলে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট ভঙ্কু। দুপুরের মেনু তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো রাত্রেবেলা যেহেতু এখন শীতকাল, কেউ ভাত খাবে না, তো সেই কারণে লুচি আর মাংস পায়েস এইটুখানি করা হয়েছিল। দিদিদের বাড়িতে কিছু কাজ থাকার জন্য দিদিদের বাড়িতে সেলিব্রেটটা করা হয়েছে। টাটা বাই।